সকালে সিপিএম, রাতে তৃণমূল করে বলে শওকত মোল্লার মুখে এখন সিপিএম এর গুণগান হচ্ছে। ভাঙড়ে অশান্তির মূল লাইট তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নতুন করে বাংলার মানুষকে অশান্তির আগুনে জ্বালাবে বলে এই নোটোরিয়াস ক্রিমিনাল যিনি মমতা ব্যানার্জি যাকে বলেছিল তুই বোম বাঁধিস, তাকে দায়িত্ব দিয়ে তাকে অবজার্ভার করলো। শওকত মোল্লা সাহেবকে বলবেন যতই সিপিএমের আপনি গুণগান গান না কেন, আপনাকে জেলের ভাত খেতে হবে। আপনি গ্রামবাসীর সাথে যে অন্যায় করেছেন এর জবাব ভাঙড়ের বিধায়ক আমাদের মাধ্যমে আপনাকে দেবেন। বসে বললে মনে হয় ভালো হবে। না দাঁড়িয়েই বলেন। জয়নগরে আইএসএফের প্রার্থীকে আক্রমণ করেছে শওকত মোল্লার বিধানসভায়। শওকত মোল্লার দলে উপপ্রধানের নেতৃত্ব হয়েছে। গতকালকে দেওঘাটে তৃণমূলের দল নাংলাতে থেকে শুরু করে আজকে ডায়মন্ড হারবারে তৃণমূল আইএসএফকে বোম দিয়ে পিস্তল দিয়ে রোখার চেষ্টা করছে। আইএসএফ সত্যের ঝান্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এগিয়ে যাচ্ছে। সেটা ওই বোমগুলি পিস্তলকে তোয়াক্কা না করে এগিয়ে যাচ্ছে। ওই বোমগুলি ধমকে চমকে মিথ্যা কেস দিয়ে আইএসএফকে আটকাতে পারবে। একজন পুলিশও আক্রান্ত হয়েছেন কি? হ্যাঁ, ওই তো একজন মহিলা পুলিশ কর্মীকে আক্রান্ত করছে তৃণমূলের ওই দুষ্কৃতী বাহিনী। শওকত মোল্লা সাহেবের নেতৃত্ব মানে তার ইনস্ট্রাকশনে হচ্ছে, খোঁজ নিলে হয়তো দেখা যাবে। কারণ শওকত মোল্লার বিধানসভা এবং ওখানকার যে উপপ্রধান আছে শওকত মোল্লার খুব কাছের মানুষ। আগের দিন আপনি বলেছিলেন যে শাহিনী ঘোষ শুধু গান করে বেড়াচ্ছে, উন্নয়নের কথা বলেন না। সেই প্রশ্ন শাহিনী ঘোষকে করা হয়েছিল। শাহিনী ঘোষ বলছে আমি গান করতে পারি তাই আমাকে গান করতে বলে মানুষ। নওশাদ সিদ্দিকী গান জানে না তাই গান করতে বলে। দেখুন, একজন জনপ্রতিনিধির কাজ হয় গান শোনা। যে জনপ্রতিনিধি হবে বা যা যিনি হয়ে আছেন তার কাজ হচ্ছে মানুষকে কি পরিষেবা দিতে পারবো, মানুষের হয়ে কতটুকু কথা বলতে পারবো, সেটা হচ্ছে ম্যাটার করে। যখন কাজীরা পারে তখন সাবজেক্ট ছেড়ে অবজেক্ট। এগুলো অবজেক্ট। আপনি ভালো খেলতে পারেন, ভলিবল ছেলেদের সাথে এসে খেলে নেবেন, ফুটবল ভালো পারেন, বাচ্চাকে গোল করে দেবেন, এটা একটা এমপি এমএলএর কাজ নয়। তাদের বিদায়ী এমপি মিমি চক্রবর্তী মহাশয়ের পারফরমেন্স কি? জিরো। তার জিরোটাকে এখন সামনে এসে সাইনে দিদি কি করছেন এখন? ওই গান শোনাচ্ছে মানুষকে। আর কি কাজ আছে এদের? এদের তো এতটুকুই আউট, এর বেশি এটা পারবেও না। ভাইজান, জয়নগরে যদি প্রার্থী আক্রান্ত হয় কর্মীদের কি বলবেন? কর্মী প্রার্থী রেডি আছে, মারবে চান করে দিয়ে হবে। ভাঙড়ে এমন কোনো আইএসএফ এর দায়িত্বশীলেরা আছে, খুব কম আছে, তারা জেল খাটেনি। তো কি হচ্ছে? আটকে রাখতে পারছে, মুড়িমুড়কির মতো কেস দিয়েছে। আমরা কি বলেছি? যত ওরা কেস দিয়ে হাঁপিয়ে যাবে। আইএসএফ কর্মীরা মার খেয়ে কেস দিয়ে জেল থেকে হাঁপাবে। তৃতীয় দফার ভোট হয়ে গেল। আইএসএফ এর যে 17টি আসন দিয়েছিল তার মধ্যে 3টি আসনে ভোট হয়েছে। কি ফলাফল হতে পারে, কতটা আশাবাদী? 4 তারিখে বুঝতে পারবেন। জঙ্গিপুর, মুর্শিদাবাদ থেকে শুরু করে বাংলাঘাট যেগুলো দিয়েছে, 4 তারিখে যখন ইভিএম মেশিনের গণনা হবে তখন বুঝতে পারবেন আইএসএফ কেমন বাজিমাত করছে। আইএসএফ বিজেপির সুবিধা করার জন্য নাকি প্রার্থী দিয়েছে, এমনটাই বলছে শওকত মোল্লা। শওকত মোল্লা সেটা প্রত্যেক কথা বলেন, ওনার কথা কম কথা বলুন তত ভালো। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নোটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জিকে তুই বোম মারিস, উনি আমাকে কি বলতে বলেন? ও 2021 সালে 2019 সালে শওকত মোল্লা সাহেব কি করেছিল? 2019-এ বিজেপিকে 18টা দিয়ে নিয়ে এসেছে, আর 2021 সালে 77টা গিফট করেছিল। এবারে কথা বলছি, এবারে কটা সিট বিজেপি তৃণমূল পার্টিরা ভাগাভাগি করে নিচ্ছে। শওকত মোল্লা তো সিট ছেড়ে দেবে, খোঁজ নিয়ে দেখুন না। শওকত মোল্লা বলছে যে বুথ স্তরে যদি হার হয়ে যায় টিএমসি, তাই সেই সদস্য থেকে বাদ দেওয়া হবে, এমনটাই হুমকি দিচ্ছে তাদের সদস্য। দেখুন, ব্যাপারটা হচ্ছে ওরা তো গণতন্ত্রে বিশ্বাসী নয়, মানুষের মতামত ওরা বিশ্বাসী নয়। ফলে তারা আনকনটেস্টেড জয় হয়ে জিতে আনকনটেস্টেড সার্টিফিকেট নিয়ে আবির মাখে। আমরা কি বলি? মানুষের কাছে যাবে, মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা জিতব, অন্যথায় আমাদের পরিবর্তে যাদেরকে গ্রহণ করবে তাদের কর্মকাণ্ডে কিছু ভুল থাকলে ধরিয়ে দেবো। তো ভয় পাওয়ার কি আছে? সরকার সাহেব নিরপেক্ষতার সাথে ভোট হবে আশা করছি। কত বুথে যে ওরা নীল হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষ ওদের বিরুদ্ধে ভোট দেবে, যখন গণনা হবে বুঝতে পারবে। কল্যাণ ব্যানার্জি ফুরফুরাতে ভোট প্রচারে গিয়ে বলছেন যে নওশাদ সিদ্দিকী একজন কাপুরুষ, ও যদি ফুরফুরা জেলা পরিষদে দাঁড়ায় সেখানেই হারাবো, আর এমপি ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলে দাঁড়ায়নি, কাপ হয়ে যায়। দেখুন, আজকে এই কল্যাণবাবুদের শব্দ চয়নের জন্যই শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা রাজনীতিতে আসছে না।
আজকে এই কুণাল ঘোষদের শব্দ চয়নের জন্য শিক্ষিত মার্জিত পরিবারের ছেলেমেয়েরা তাদের ছেলেদেরকে রাজনীতিতে পাঠাচ্ছে না, কারণ এই ওই ধরনের মন্তব্য হচ্ছে। কাপুরুষ কি ভুল পুরুষ, তাহলে আমাকে কিছু কথা বলতে হবে। আপনারা আমার মুখটা আমার ইমেজটা এখন বানিয়েছেন বলতে পারছি না, তো যদি আমার খেলাধুলার বয়স থাকতে উত্তরটা দিয়ে দিতাম। কাপুরুষ কি বীর পুরুষ, তাহলে কাপুরুষ বীর পুরুষ চেক কিভাবে করতে, তাহলে চেক করতে হবে। ব্যাপারটা হচ্ছে ওদের অবাঞ্ছিত মন্তব্য কেন কোশ্চেন করেন, বলে ফেলে এখানে অনেক। আমি বলছি না সিপিএম তো সারাদিন ওকে মাতাল 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 বলে যাচ্ছে, আমি বলছি না ও মদ খাবে কি খাবে হ্যান খাবে আমার দেখার দরকার নেই। ওনার দায়িত্বটা কি পালন করেছেন? উনি পালন করেননি। আমার প্রশ্ন হচ্ছে যে দায়িত্ব দিয়ে ওনাকে পার্লামেন্টে পাঠানো হয়েছিল সেই দায়িত্ব উনি পালন করেননি। আমাদেরকে পার্লামেন্টে পাঠালে আমরা আমাদের দায়িত্ব পালন করব। যেভাবে ভাঙড়ের মানুষ দায়িত্ব দিয়ে আমাকে পার্লামেন্টে পাঠিয়েছিল, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষকদের সমস্যা, লেদার কমপ্লেক্সের সমস্যা, হিমঘরের সমস্যা, বাস রুটের সমস্যা, 2 নম্বর ব্লকে ব্যবসা থেকে যদি আসতে চায়, বামনঘাটা থেকে আসতে চায়, কত তাকে ব্রেক জার্নি করে আসতে হচ্ছে, কত ভাড়া দিয়ে আসতে হচ্ছে। আমি যে রুটের কথাগুলো বলেছিলাম, এই বিজয়গঞ্জ বাজার থেকে হাওড়া পর্যন্ত আমি রুট, এদের অনেক রুটের প্রস্তাব দিয়েছিলাম সরকারকে, কিন্তু অপদার্থ সরকার করেনি। আমি আমার দায়িত্ব পালন করে দিয়েছি। বিধানসভায় নওশাদ শুভেন্দু সিংকে কোলাকুলি করে আর ভাঙড়ে এসে মোড়াকান্ডা কাঁদে মুসলিমদের জন্য। আমি শুধুমাত্র মুসলমানদের জন্য মোড়াকান্ডা কাঁদিনি, আমি বঞ্চিত মানুষের জন্য কাঁদি। সে দলিত, আদিবাসী, মুসলিম যে কোনো বর্ণের মানুষ হতে পারে। ওই জন্যই তো বলছি বিধানসভা টিভি চালু করে দিতে। যে অপদার্থ এই ধরনের অপদার্থের মতো কথা বলেছে, সেই অপদার্থকে বলবেন আপনারা বিধানসভা টিভি চালু করুন। ভাঙড়ের বিধায়ক বিধানসভায় গিয়ে চোখে চোখ রেখে মমতা ব্যানার্জিকে এমন কোশ্চেন করে উত্তর দিতে পারে না, মন্ত্রীদেরকে এমন কোশ্চেন করে উত্তর দিতে পারে না, সেটাও আমরা তো দেখতে চাই। বিধানসভা টিভিকে চালু করতে বলবেন। ধন্যবাদ।